প্রতি বছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথ সহ অনলাইন মাধ্যমে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটির মধ্যে এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককেই। অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত রাখা হয়েছে। ব্যাংকাররা বলছেন যে ছাপানো টাকার চাহিদা সবচেয়ে বেশি বাড়ে কোরবানি ঈদের আগে। এ সময় পশু কেনা সহ বিভিন্ন খরচ মেটাতে ব্যাংকগুলোতে ভিড় বাড়ে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ব্যাংকগুলোও তখন কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত হিসাবের বিপরীতে বেশি টাকা উত্তোলন করে থাকে। ব্যাংকে দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে টাকা তোলার জন্য এখন সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে এটিএম বুথ। কিন্তু কয়েকদিন ধরে অনেক বুথে গিয়েও টাকা না পাওয়ার খবর দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংক গত 21শে মে এক নির্দেশনার মাধ্যমে এটিএম বুথ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, পয়েন্ট অফ সেলস, কিউআর কোড এবং অনলাইন পেমেন্ট গেটওয়েতে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। কোথাও কারিগরি ত্রুটি দেখা দিলে খুব দ্রুত তা সমাধানের ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রতি বছর একই ধরনের নির্দেশনা দেওয়া হলেও বন্ধের মধ্যে বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। দর্শক, এটিএম বুথের সেবা সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যেতে চাই রাজধানীর বাড্ডা এলাকাতে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, বাংলাদেশ ব্যাংক তো নির্দেশনা দিয়েছে, কিন্তু তারপরও তো আসলে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এখানকার বুথগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? স্মৃতি, আমি সকালে বেশ কয়েকটি এটিএম বুথ ঘুরে দেখেছি। কিছু ব্যাংকে আর এটিএম বুথে দেখেছি টাকা আছে, তবে অনেক ব্যাংকের এটিএম বুথে টাকা নেই। আমি অনেক গ্রাহকের সাথে কথা বলেছি যারা আসলে টাকা তুলতে না পেরে ভোগান্তির শিকার হয়েছেন। অনেকে হয়তো নিজস্ব ব্যাংকের যে এটিএম প্রথমে সেটিতে চেষ্টা করেছেন, এবং আপনি জানেন যে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম এর আওতায় আসলে এক ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কিন্তু অন্য ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তোলা যায়। সেই সেবাটিও আসলে অনেক ব্যাংক বন্ধ করে দিয়েছে। হয়তো কেউ ভিসা কার্ড দিয়ে কিছু টাকা তুলতে পারছেন, তবে অন্যান্য সময় এই সেবাটা সবার জন্য আসলে উন্মুক্ত থাকলেও যখনই এই ধরনের সংকট হয় আমরা দেখেছি যে আসলে নিজস্ব ব্যাংকের গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকদেরকে আসলে টাকা তোলার এই সুযোগটি সীমিত করে দেওয়া হয়, যে কারণে আসলে নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হচ্ছেন অনেক গ্রাহককে। তারা বলেছেন যে তারা শেষ মুহূর্তে হয়তো কেনাকাটা করবেন, কেউ হয়তো পশু কিনতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তো যাওয়ার পথে হয়তো এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে যাবেন সেই আশা নিয়ে বেড়েছেন, কিন্তু সেটি না পেয়ে আসলে এক বুথ থেকে তাদেরকে অন্য আর এক বুথে হয়তো ঘুরতে হচ্ছে, কিন্তু তারপরেও আসলে অনেক ব্যাংকের বুথে টাকা পাওয়া যাচ্ছে না। একটি বিষয়, আরেকটি বিষয় যেটি বললাম যে আসলে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকে টাকা পাচ্ছে না। এই যে টাকা না পাওয়ার বিষয়টি কিন্তু এটি নতুন না। এই বিষয়ে যেহেতু সমস্যা হয়, এই কারণে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছরই আসলে ঈদের যখন ছুটি শুরু হয় তার আগে ব্যাংকের পক্ষ থেকে এক ধরনের সতর্ক বার্তা দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অন্য ব্যাংকগুলোকে, যেন এটিএম সেবাটা নির্বিঘ্ন রাখা হয় এবং পর্যাপ্ত টাকা রাখা হয়, অনলাইন নেটওয়ার্ক সিস্টেমটি যেন ভালো রাখা হয়। কিন্তু সেই বিষয়ে আসলে অনেক সময় ভোগান্তিতে সেটি ঠিকমতো চালু না থাকায়, সচল না থাকায় অনেক সময় আসলে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। স্মৃতি। আলমগীর, অনেক ধন্যবাদ। এবার আমরা একটু ঢাকার বাইরে খবরাখবর জেনে নিতে চাই, কুষ্টিয়াতে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। আমাদের ঢাকা সহকর্মী আলমগীর হোসেন কিন্তু বলছিলেন যে ঢাকার গ্রাহকদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানকার গ্রাহকদের কি ঠিক সেই একই রকম ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? স্মৃতি, মূলত ব্যাংকগুলোতে আমি যোগাযোগ করে যে বিষয়টি জানতে পারছি যে মূল সমস্যাটি ছিল যে এটিএম বুথগুলোতে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে যে পরিমাণ অর্থায়ন করার কথা ঠিক সে পরিমাণ হচ্ছে না, সেটিও ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় যেটি নতুন নোটের কারণে সিআরএম অর্থাৎ যে এটিএম বুথের যে মেশিনারি সিস্টেম রয়েছে সেই সিআরএমে নতুন টাকা রিড করতে না পারাও একটি সমস্যা, তবে সেটিও ইতিমধ্যে আপডেট করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছে যে পর্যাপ্ত তাদেরকে ব্যাংকে সরবরাহ অর্থনৈতিক সরবরাহ সচল রাখার জন্য। এবং এই মুহূর্তে আমি রয়েছি যে বুথটিতে, ডাচ বাংলার একটি বুথে, সেখানে কিন্তু আমি সকাল থেকে লক্ষ্য করছি যে সাধারণ মানুষের স্বাভাবিকের থেকে কিন্তু অন্য সময় থেকে তাদের চাপটা একটু বেশি। তারা টাকা জমা দিচ্ছেন এবং উত্তোলন করছেন। এখানে একটি সমস্যা এবং সুবিধাও রয়েছে। সুবিধাটি হচ্ছে যারা এটিএম বুথে অন্যান্য ব্যাংকের যেসব বুথগুলো রয়েছে সেসব বুথে কিন্তু টাকা সংকট হয়ে গেলে সেই সব জায়গাগুলো কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এসে সেই টাকা আবার মেশিনে
করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু ব্যাংকে এই সুবিধাটি রয়েছে যে যারা থার্ড পার্টির মাধ্যমে তারা মেশিনারিজগুলো মেনটেনেন্স করে সার্ভিস দিয়ে থাকেন এবং অর্থনৈতিক প্রভাব তারা সরবরাহ করে থাকেন, অর্থনৈতিক সরবরাহ যেটা মেশিনে লোড করা থাকে, যে কারণে আসলে অন্যান্য ব্যাংকের গ্রাহকরাও কিন্তু এসে এই জায়গা থেকে তারা কার্ড দিয়ে সেবা নিচ্ছেন। এখন পর্যন্ত আমরা কুষ্টিয়াতে সেই ধরনের কোনো সমস্যা দেখিনি। তবে সাধারণ যারা ব্যাংকের যারা গ্রাহক রয়েছে তারা টাকা উত্তোলন করে দিচ্ছেন এবং অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং রয়েছে সেটিতেও তারা সুবিধা নিচ্ছেন। স্মৃতি, যাক, তাহলে বলা যায় যে ঢাকার বাইরের গ্রাহকরা কিছুটা স্বস্তিতে রয়েছেন এই ক্ষেত্রে। অনেক ধন্যবাদ বাবু আপনাকে।